বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন করবেন জুনিয়র ডাক্তাররা। সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে এর পাশাপাশি আরও একটা খবরের দিকে এই মুহূর্তে জেলা সদরে নজর রাখতে হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযানে পুরসভাগুলি। বীরভূম থেকে মেদিনীপুর, দিকে দিকে পুরসভা এবং পুলিশের যৌথ অভিযানে চলে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। শুক্রবার সকাল থেকে ফের বেআইনি নির্মাণ ভাঙতে পথে নামলো বিভিন্ন পুরসভা। বীরভূমের দিকে দিকে চলল অভিযান। বোলপুর রামপুরহাটে ধরা পড়ল সেই ছবি। বুলডোজার নিয়ে ভাঙা হলো একের পর এক দোকান। কিভাবে চলবে এই ব্যবসায়ীদের জীবন ধারণ? 5 মিনিট 15 মিনিট টাইম দেন, সেই টাইমটা আমাকে দিল না। যে কোনো আমাদের একটা কাজের দরকার, আমরা অকর্মা কি করবো বলেন, আমাদের রোগেই ভুগছি। এই করে খাচ্ছিলাম, এটাই আমাদের ছিল। এবার এইটা আমরা ভেঙে দিলাম, আমরা এখন ছেলে পিলে কী করে খাবো এটাই চিন্তা। কোনো একটা কাজ ব্যবহার, কোনো একটা দেয় যদি কোনো ক্ষতিপূরণ, সেটাই চাইছি আমরা। উচ্ছেদ অভিযানে একাধিক দোকানের বাড়তি অংশ ভাঙা হয় বোলপুরে। অভিযানের মাঝে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হয় পুরসভাকে। ফুটপাত যখন ছিল সেটা আছেই, কিন্তু তার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে, যেগুলো বৈধ দোকান, তারা কি করেছে, অবৈধভাবে এই ফুটপাতের ওপর তারা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেই ফুটপাত দখল করেছে। সেইটা কখনোই বৈধ নয়, কোনো কালেই বৈধ নয়। সেটা তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সরিয়ে দেওয়ার জন্য। যারা সরাননি, আমরা টোকেন কিছুটা ভেঙে দিচ্ছি, পরবর্তীকালে তারা নিজেরা সরিয়ে নেবে। আজকের দিনটা মাংস দোকানে যেটা সমানে আছে মার্কেটটা, এসডিও স্যার একটা দিন সময় দিয়েছে কাগজপত্র দেখানোর জন্য। তো আজকে সন্ধ্যেবেলায় ওরা কাগজপত্র দেখাবে। যদি কাগজপত্র দেখাতে পারে খুবই ভালো কথা, যদি না দেখাতে পারে কাল সকাল 10টার পরে এসডিও স্যার নিজে দাঁড়িয়ে থেকে ওটা ভাঙা হবে। আপনাদের সিউড়িতে হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে। মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পুকুর পাড় দখলমুক্ত করতে নামল পুরসভা। পাড় ধরে কিন্তু সরকারি জমি দখল করে বাড়ি, আর সেই বাড়িগুলোকে চিহ্নিত করে ভাঙার কাজ শুরু করলো কিন্তু মেদিনীপুর পৌরসভা। শহরের কেরানীতলা একদম ঠিক পিছনের অংশে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু এসডিও সহ সরকারি আধিকারিকরা এসেছেন এবং তারা কিন্তু এই যে ভেঙে সরিয়ে দিয়েছে। সকাল থেকে নোটিশ করা হচ্ছে, 7 দিনের মধ্যে কাগজপত্র নিয়ে অফিসে আসতে, যদি আপনার নিজের না সরে যেতে হবে, নাহলে সরকার তার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুকুরটাতে কিন্তু এইগুলো সমস্ত নতুন স্ট্রাকচার হয়েছে, যেগুলোকে খোলা হচ্ছে, মানে মিনি হয়তো 15 দিন আগে এগুলো বসেছে এবং 7 দিনের মধ্যে ওদের যা জায়গা, ওরা তাদের জায়গা দেখাবে, ওদের যে দলিল আছে সেগুলো দেখাবে। তার বাইরে ওরা যতটা এক্সটেন্ড করেছে ওদেরকে নিজেদেরকেই সেটাকে সরাতে হবে, ডেমলিশ করতে হবে। যদি না করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব। মিরিকেও ভাঙা হলো বেআইনি নির্মাণ। বুলডোজার দিয়ে 3টি বেআইনি নির্মাণ ভাঙে পুরসভা। রিপাবলিক বাংলা। এইবার যে খবরের দিকে নজর রাখবো, সেই খবর আমাকে আপনাকে সকলকেই ভাবাচ্ছে। বাংলায় বসে নাশকতার ছক। কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। ভারত ও বাংলাদেশে তৈরি হচ্ছে আল কায়দার গোপন এজেন্ট। হাবিবুল্লাহর ব্যাংকের লেনদেনে মধ্যপ্রাচ্যের যোগ একদমই স্পষ্ট। আর এসটিএফ এর হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। কাকসা থেকে ধৃত আল কায়দা জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। ভারত ও বাংলাদেশে তৈরি হচ্ছে আল কায়দার গোপন এজেন্ট। আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কাছে আর্থিক সাহায্য আসছে মধ্যপ্রাচ্য থেকে। বাংলা ও মধ্যপ্রাচ্যের মধ্যে আর্থিক যোগাযোগের মাধ্যম ছিল ধৃত হাবিবুল্লাহ। তথ্য এসটিএফ এর হাতে। তো বিপুল পরিমাণে তৈরি করা হয়েছে, যাতে দুদেশের গোয়েন্দা, অর্থাৎ ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে গোয়েন্দা, তাদের গোয়েন্দাদের হাতে যদি একসঙ্গে 15টা 20টা স্লিপার সেল যদি ডিটেক্ট হয়ে যায়, তবুও যাতে কোনোভাবে এই যে জঙ্গি নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক যাতে কোনোভাবেই যাতে নষ্ট না হয়, অ্যাক্টিভ থাকে, সেই জন্যেই কিন্তু একসঙ্গে বিপুল পরিমাণে স্লিপার সেল তৈরি করা হয়েছে। এসটিএফ কিছু করতে পারবে না। এসটিএফ যেটুকু এগোচ্ছে, একটা নবান্ন থেকে ধমক খেয়ে থেমে যাবে। এটা এনআইএ কে দিতে হবে ফিট কেস। ইন্টারন্যাশনাল মডিউল কাজ করছে, ইটস এ ফিট কেস ফর এনআইএ। রাজ্য সরকারের উচিত রিকমেন্ডেশন করা এনআইএ কে দেওয়া।
তো পাহারা দেওয়ার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্সের, সেটা মমতা ব্যানার্জির অধীনস্থ নয়, সেটা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর অধীনস্থ। তার মানে এটা তাদের সার্বিক ব্যর্থতা। দ্বিতীয়ত, বাংলায় কোনো কারণে জঙ্গি পাওয়া গেলে এখানকার প্রশাসন এবং এসটিএফ সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে অ্যারেস্ট করে। গত মঙ্গলবারও রাজ্যের এসটিএফ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে হারিজ শেখ নামে এক জঙ্গিকে। কখনো পড়ুয়া, কখনো শ্রমিকের ছদ্মবেশে এ রাজ্য জঙ্গি। এ রাজ্য কি জঙ্গিদের সেফ করিডর হয়ে উঠছে? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু নজর রাখা যাক পুরুলিয়ার দিকে, কারণ পুরুলিয়ায় পানীয় জলের কষ্ট দীর্ঘদিনের। পার হতে চলেছে গরমকাল, দক্ষিণবঙ্গে বর্ষা প্রায় এসেই পড়েছে, কিন্তু আজও পানীয় জলের দাবিতে পথে বাসিন্দারা, কারণ পানীয় জলের সমস্যার সমাধান এখনো হয়নি। দেখলেন তো কিভাবে বেআইনি নির্মাণ দখলমুক্ত চলছে পুরসভার তরফে, আর অন্যদিকে রাস্তার উপর রমরমিয়ে পার্কিং, আর সেই পার্কিং থেকে তোলা হচ্ছে টাকা। বিরোধীদের অভিযোগ ঘিরে সরগরম মালদার ইংরেজবাজার পুরসভা এলাকা। রাস্তার ধারে পার্কিং এর কথা স্বীকার করলেও বেআইনিভাবে টাকা তোলার বিষয়টি জানা নেই বলেই দাবি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। যেগুলো ইল্লিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর ধমকের পরও প্রায় একই ছবি মালদার ইংরেজবাজার পুরসভায়। মালদার জেলা প্রশাসনিক ভবন চত্বরে রয়েছে একের পর এক পার্কিং। পুরসভা স্লিপ দিয়ে চলছে টাকা আদায়। অভিযোগ এমনটাই। বিরোধীরা এই বিষয়ে যদিও এই পার্কিং নিয়ে সরব হয়েছেন, তাদের বক্তব্য পৌরসভার মদতেই, ইংরেজবাজার পৌরসভার মদতেই এই বেআইনি পার্কিং করা হচ্ছে এবং সেক্ষেত্রে পার্কিংয়ের নামে তোলা হচ্ছে 10 টাকা করে। আপনার কার হয়ে কাজ করেন? আমরা পৌরসভার হয়ে। এখানে কে বসেছে আপনার? আমাদের চেয়ারম্যান সাহেব। এখানে পার্কিং এটাই না আরও পার্কিং? আরও জায়গাতে আছে, সামনে আছে, তারপরে ভিতরে আছে। রাস্তার ধারে পার্কিং এর কথা কার্যত স্বীকার করলেও বেআইনিভাবে টাকা তোলার বিষয়টি জানা নেই বলে দাবি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের। জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। আমাদের শহরের ছোট্ট জায়গা, তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে। এটা একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি। তো ওয়ান ওয়ে সাইড করে কিছু করা যায় কিনা সেটা পার্কিং করেছে। আমি ডিএম সাহেবকে আমরা বলেছি এটা গেজেট করে দিতে, যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং। মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য, এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ তৃণমূলের উপর বিরক্ত। কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না, কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থক তারাই আছে, তারাই অবৈধ পার্কিং চালায়। মুখ্যমন্ত্রী তো বলছেন, কিন্তু আদৌ সেই কথায় কি কর্ণপাত করছেন পুরকর্তারা? ইংরেজবাজার পৌরসভার আগামী দিনে কি ভূমিকা নিচ্ছে, এই বেআইনি পার্কিং রুখতে কি ব্যবস্থা নিচ্ছে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ফের পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ পুরুলিয়ায়। শহরের 16 নম্বর ওয়ার্ডের লোহার পাড়ায় জলের দাবিতে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। মাঝেটা বাদ, আমাদের লোহার পাড়াটা বাদ। জল নেই স্যার, এক টুনো জল নেই যে আমরা জল নেব বলে। পুরা গরমটা আমরা জল পাই নাই স্যার, বহুত কষ্ট হয়। আমরা এখানে এসেছি ধন্যবাদ। এই ওয়ার্ডে লোকসভা নির্বাচনে লিড পায় বিজেপি। বাসিন্দারা বিজেপিকে ভোট দেওয়ার জন্যই জল আটকে রাখা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। 4 মাস তো পাচ্ছিই নাই, আমাদের তো 4 মাস কলে জল নেই। জল কোথা থেকে আনছেন? আমরা বাইরে টিউবওয়েলে থেকে আনছি। আনার পরও যদি খাবার জন্য কোনো অন্য লোকের কলে যাচ্ছি, তারা কি বলছে, তোমরা ইয়াকে ভোট দিয়েছো, মুদিকে ভোট দিয়েছো, মুদির কাছে লিবে যাও। প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। অন্য সাইডে জল যাচ্ছে, আমাদের সাইডটা বন্ধ করে ব্লক করে দিয়েছে, সেটাই বলতে পারছি না কি কারণে করেছে। অ্যাপ্লিকেশন করেছি, হ্যাঁ দেখবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন করা হয় না। প্রায় 3 ঘন্টা পথ অবরোধের জেরে পুরুলিয়া বাঁকুড়া 60A জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
সমস্যার সম্মুখীন হতে হয় কলেজ পরীক্ষার্থীদের। এলাকায় পুরপ্রধান গেলে তার সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের নেপথ্যে কারুর মদত রয়েছে বলে দাবি পুরপ্রধানের। এটা কিছু ইন্টেনশনালি কিছু লোক এখানকার লোকদের এই সমস্ত মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কোনো নেই, টেকনিক্যালি সমস্যা আছে, সেইটার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে, তো সেটার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না। বিক্ষোভ না হলে আজই কাজ শুরু করা হতো বলে জানান পুরপ্রধান। তাহলে 4 মাস আগে কেন কাজ শুরু করা হলো না? কেন তীব্র গরমেও জলকষ্টের শিকার হতে হলো বাসিন্দাদের? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। এখন জেলা সদরের সময় একটা বিরতির, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।